আজকের জুমার খুতবার মূল বিষয় হবে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করা। মূলত মানুষ যে কোনো গুরুত্বপূর্ণ কাজে প্রস্তুতি গ্রহণ করে থাকে, বিশেষ করে এটা জ্ঞানীদের বৈশিষ্ট্য। যারা যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় তারা প্রস্তুতি নিয়ে থাকে। আর যখন বিষয়টা হবে জান্নাতের, যখন বিষয়টা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমার, তখন অবশ্যই এটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার হতে হবে। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে আমাদেরকে দৌড় দিতে বলেছেন, আমাদেরকে প্রতিযোগিতা করতে বলেছেন, কোরআনের বেশ কিছু আয়াতে আপনি সেটা পেয়ে যাবেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 133 নম্বর আয়াতে উল্লেখ করেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তোমরা প্রতিযোগিতা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা এবং জান্নাতের জন্য, যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে পুরো পৃথিবীর সমান। এক একজন ব্যক্তিকে যে জান্নাত দেয়া হবে তার প্রশস্ততা হচ্ছে আকাশ এবং জমিনে যত বড় গ্যাপ অত বড়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে তুমি দৌড় দাও। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমার কথা যেখানে আছে মুসলিমদের উচিত সেই জায়গায় আগে পৌঁছানো। কে কার আগে পৌঁছতে পারবে? যেই সময়গুলোতে ক্ষমার কথা রয়েছে, যেই কর্মের মধ্যে ক্ষমার কথা রয়েছে, আমাদেরকে উচিত সেই সময়ে সেই কর্মের মধ্যে ঝাঁপিয়ে পড়া। আল্লাহ আমাদেরকে দৌড় দিতে বলেছেন। কোরআনের আরেকটি আয়াতে বলেছেন, তোমরা প্রতিযোগিতা করো, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন। ওখানেও একই কথা আছে যে তোমরা প্রতিযোগিতামূলক আমলে লিপ্ত হয়ে যাও আল্লাহর ক্ষমা এবং জান্নাতের জন্য, যেটা আপনি সূরা হাদিদ 57 নম্বর সূরার 21 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তো মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে ক্ষমা এবং জান্নাতের দিকে আহ্বান জানানো হয়েছে এবং বলা হয়েছে কে কার আগে আল্লাহর ক্ষমা প্রাপ্ত হবে, কে কার আগে জান্নাতে পৌঁছবে, তোমরা এর প্রস্তুতি গ্রহণ করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমাদেরকে জান্নাত এবং ক্ষমার দিকে আহ্বান জানিয়েছেন। একটা চমৎকার হাদিস যেটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার সিফাতিল জান্নাতি ওয়ান নারের মধ্যে উল্লেখ করেছেন, যে হাদিসটি আপনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, 2450 নম্বরে পেয়ে যাবেন, যে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান খাফা আদলাজা ওমান আদলাজা বালাগাল মানজিলা আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়াতুন আলা ইন্না সিলআতাল্লাহিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ভয় পায় কল্যাণকর কিছু হারানোর, বঞ্চিত হয়ে যাওয়ার, যেই ব্যক্তি ভয় পায় যে আমি যদি এই কাজটা না করি তাহলে আমি হারিয়ে দেব, তাহলে সেই ব্যক্তি কিন্তু প্রস্তুতি গ্রহণ করে যে কোনো কল্যাণকর কাজে, যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে। আপনার যদি ফ্লাইট থেকে থাকে, আপনার যদি নদী পারাপার হওয়ার প্রয়োজন হয়, আপনার যদি কোনো যানবাহন ধরতে হয়, ট্রেন স্টেশন অথবা বাস স্টেশন, আপনার যদি ভয় হয় যে আজকে ট্রাফিক আছে অথবা কোনো কারণে আমি যদি লেট হয়ে যাই তা আমার বড় ধরনের লস লেগে যাবে। সবচেয়ে বড় ধরনের লস তো আমরা মনে করি যারা বিদেশ যায়, তার ফ্লাইট যদি মিস হয় তাহলে তার অনেক টাকার ঋণের তলে সে পড়ে যাবে, অনেক টাকা নষ্ট হবে এবং এমনকি তার ভাগ্যের উপরে গিরা লেগে যেতে পারে। তা আমরা সেগুলোকে ভয় পাই, যার জন্য আমরা দেখেছি বাংলাদেশ থেকে যারা বিদেশে গিয়েছেন, ফ্লাইট যদি হয় সন্ধ্যার 6টায়, সেই এয়ারপোর্টে দুপুরবেলায় উপস্থিত, দুপুর থেকে নিয়ে সে এয়ারপোর্টে, তাও নিশ্চিত না সে যেতে পারবে কি পারবে না, কিন্তু দুপুর থেকে সে এয়ারপোর্টে উপস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মান খাফা আদলাজা। আদলাজা মানে হলো একেবারে গভীর রাতে বের হয়ে যাওয়া, প্রস্তুত থাকা যে আমাকে বের হতে হবে। যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরতের দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন। তিনি প্রস্তুত ছিলেন যে রাসূল সাল্লামের সাথে আজকে রাতে তিনি হিজরত করবেন, তিনি ঘুমাননি, অপেক্ষায় ছিলেন, এমনটা আমরা জানি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসেজ হচ্ছে, যেই ব্যক্তি কোনো কিছু হারিয়ে দেওয়াটাকে ভয় পায়, তাহলে সে যদি আগে থেকে প্রস্তুতি নেয় তাহলে সে সেটাকে হারাবে না, সে প্রাপ্ত হবে। মান খাফা আদলাজা
তাহলে সে জেগে থাকবে, সে প্রস্তুত থাকবে। ওমান আদলাজা বালাগাল মানজিলা, আর যেই ব্যক্তি ঘর থেকে সকাল সকাল প্রস্তুতি নিয়ে বেরিয়ে গেল, আশা করা যায় সে তার গন্তব্যে পৌঁছে যাবে। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের যদি টার্গেট থাকে কোনো একটা কিছু যে আমি ওখানে পৌঁছবো, তাহলে রাসূল বলেছেন ওই জায়গায় পৌঁছানোর জন্য তোমাকে যথাযোগ্য সময় উপস্থিত থাকতে হবে, যথাযোগ্য সময় প্রস্তুতি গ্রহণ করতে হবে। তা আমাদের যখন ব্যাপারটা হচ্ছে জান্নাতের, ব্যাপারটা হচ্ছে ক্ষমার, আমাদেরকে কি করতে হবে? প্রস্তুত থাকতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, যদি তুমি প্রস্তুতি গ্রহণ করো, বালাগাল মঞ্জিলা, তুমি তোমার মঞ্জিলে পৌঁছে যাবে। তারপরে রাসূলুল্লাহ কি বলেছেন? আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়াতুন, তোমরা জেনে নাও আল্লাহর কাছে যে সামগ্রী রয়েছে, যে সম্পদ রয়েছে, এটা অত্যন্ত দামি, অনেক দামি। আল্লাহ যা দেবেন তোমাকে সব দামি। সেই দামি সম্পদটা কি? আলা ইন্না সিলআতাল্লাহিল জান্নাহ, আল্লাহর সেই দামি জায়গাটা হচ্ছে জান্নাত। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই জান্নাত অনেক দামি। তুমি যদি এটাকে হারাতে না চাও, তুমি যদি জান্নাতে পৌঁছতে চাও, তাহলে তোমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, যেটা আপনি তিরমিজির 2450 নম্বর হাদিসে পেয়ে যাবেন। জান্নাত কতটা দামি এ সম্পর্কে আমাদের বক্তব্য রয়েছে। শুধু এতটা বলে দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, কিয়ামতের মাঠে যাকে জাহান্নাম থেকে দূরে রেখে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে, আল্লাহ বলেছেন ফাকাদ ফাজ, এই ব্যক্তি হচ্ছে সফলকাম ব্যক্তি, এই ব্যক্তি হচ্ছে জিতে যাওয়া ব্যক্তি। মানে যেই ব্যক্তি কোনো একদিন জান্নাতে ঢুকতে পারলেই সে সফলকাম। এটা হচ্ছে কোরআনের ভাষ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 185 নম্বর আয়াত এটা বলেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা কি, তিনি কিভাবে আমাদের কাছে ব্যক্ত করেছেন জান্নাত? রাসূলুল্লাহ বলেছেন, মাউদিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতের কোনো ব্যক্তি যদি আধা হাত জায়গার মালিক হতে পারে, তাহলে সে কি পেল? দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত সম্পত্তি আছে তার থেকে শ্রেষ্ঠ কিছু পেয়ে গেল, মাত্র আধা হাত জায়গা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাত অত্যন্ত দামি জায়গা, এই জান্নাতের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, যেমনটা সাহাবা একরামরা করেছেন। তো আমাদের প্রস্তুতিটা কেমন হতে হবে এ রমজান মাসকে কেন্দ্র করে? কেনই বা আমরা রমজান মাসের জন্য প্রস্তুত হব? কেননা আপনি যদি রমজান মাস সম্পর্কে ভাবেন, তাহলে দেখতে পাবেন এই পৃথিবীবাসীর উপরে আল্লাহ যত রহমত বা অনুগ্রহ করেছেন, সবচাইতে বড় অনুগ্রহটা করেছেন রমজান মাস। সবচাইতে বড় অনুগ্রহ রমজান মাস। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল করা হয়েছে রমজান মাস, এই কোরআন নাজিল করার মাধ্যমে। কারণ রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। আল্লাহ যদি পৃথিবীতে কোরআন নাজিল না করতেন, তাহলে আমরা সব পথভ্রষ্ট হয়ে যেতাম। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে যে কোনো মাসেই নাজিল করতে পারতেন, কিন্তু আল্লাহ পছন্দ করেছেন রমজান মাসকে। আর রমজান মাসটা শুধু কোরআন নাজিল হয় নাই, একটা বর্ণনাতে এটা প্রমাণ হয় প্রত্যেকটা বড় বড় আসমানি যত কিতাব আছে সব রমজান মাসে নাজিল করা হয়েছিল এই পৃথিবীতে। তো সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব কোরআন এ রমজান মাসে নাজিল করা হয়েছে। এই রমজান মাসে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন, এবং এই রমজান মাসে আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য এত কিছু ব্যবস্থা করেছেন, যেই জিনিসগুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে। কি করেছেন আল্লাহ? প্রথম কথা হচ্ছে, আজকে সিয়াম নয়, বরং আমি আপনাকে রমজান মাসের কিছু নমুনা তুলে ধরবো যে রমজান মাসটা মূলত আমাদের জন্য কি। প্রথম কথা হলো, যত মুসলিম পৃথিবীতে বেঁচে আছে সে জীবিত, আর রমজান মাসের চাঁদ উঠে গেছে, এখনো সে সিয়াম রাখেনি, সিয়াম রাখবে দিনে, সে বেঁচে আছে। আর ধরে নেন আজকে যদি শাবান মাসের 29 কি 30 তারিখ হতো, তাহলে আগামীকাল রমজান, এটা ফাইনাল যে আগামীকাল রোজা বা সিয়াম রাখতে হবে। আজকের রাত আগে আসে, আজকে ধরেন চাঁদ উঠে গেল, তারাবি পড়বেন, এখনো তারাবিও পড়েন নাই, শুধু চাঁদ ওঠার ঘোষণা হয়ে গেছে, আর আপনি জীবিত। রাসূলুল্লাহ কি বলেছেন জানেন? আসসালাওয়াতুল খামসা ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রামাদানু ইলা রামাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবায়ের। যারা বড় বড় পাপ থেকে বেঁচে আছে, তাদের দ্বারা কত হয়তো ছোটোখাটো অপরাধ হয়ে গেছে,
এক বছরের পাপ যদি জমা করা হয়, দেখা যাবে যে পাহাড় সমান অপরাধ আমাদের দ্বারা হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করার জন্য কি করেছেন, যে রমজান মাসের চাঁদ উঠে গেলে বান্দা তোমার এক বছরের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। এটা হচ্ছে রমজান মাস। এই জন্য সাহাবায়ে কেরাম এবং তাবিঈনরা তারা রমজান মাসকে হাসিল করার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। তারা বলতেন, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দেন। এটা তারা দোয়া করতেন। তা আমাদেরও আকাঙ্ক্ষা থাকতে হবে যে আল্লাহ আর মাত্র 4-5 দিন বাকি, আমাদেরকে আপনি রমজান মাস পর্যন্ত বাঁচিয়ে রাখেন। কারণ রমজান মাস পেয়ে গেলে আল্লাহর পক্ষ থেকে একটা অতিরিক্ত আপনি বেনিফিট পাচ্ছেন, যে এক বছরের যত ছোটোখাটো অপরাধ আমাদের দ্বারা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেগুলোকে ক্ষমা করার ঘোষণা হয়ে গেছে। যেটা ইমাম মুসলিম তার তাহারাতের অধ্যায়ের 440 নম্বর হাদিসে আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে রমজান মাসের আমাদের জন্য সবচেয়ে অনেক বড় একটা বৈশিষ্ট্য, বড় একটা ব্যাপার। এই রমজান মাস যদি আপনি পেয়ে যান, জীবনের একটা রমজান বেশি পেলেন। গত বছর যারা মরে গেছে বা এই রমজান যারা পাবে না, পায়নি, তাদের থেকে আমাদের মর্যাদা কি হতে পারে, এই হাদিস দিয়ে আমি শুরু করব। এটাই হচ্ছে আজকের খুতবার মূল মেসেজ, যে রমজানটাকে আমরা কিভাবে নেব, এটা কত বড় সম্পদ আমাদের জন্য এই রমজান মাস। এটা বোঝার জন্য আমি আপনার কাছে 2টা হাদিস পেশ করব। একটা হাদিস ইবনে মাজাহ থেকে, যদিও এই হাদিসের সনদের মধ্যে একটু দুর্বলতা রয়েছে, কিন্তু অন্যান্য সূত্র থেকে আসার কারণে নাসিরউদ্দিন আলবানী এটাকে সহিহ বলেছেন। এই জন্য আমি আপনার কাছে পেশ করি। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বপ্নে দেখেছেন এমন 2 ব্যক্তি সম্পর্কে, যে 2 ব্যক্তি অনেক দূর থেকে মদিনায় এসেছিল এবং ইসলাম গ্রহণ করেছিল, এবং তারা উত্তমভাবে ইসলাম গ্রহণ করেছে। এই 2 ব্যক্তির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভ্রাতৃত্ব বন্ধন কায়েম করে দিয়েছিলেন, বন্ধু সুলভ। এই 2 ব্যক্তি সবসময় একসাথে থাকতো, যে কোনো কাজে একসাথে থাকতো, যুদ্ধে, এলাকায় বসবাস করত, হাঁটতে চলতো একসাথে। তাদের একজন অনেক বেশি মেহনতি ছিল, সে জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে। আরেকজন ব্যক্তি জিহাদ করেছে কিন্তু শহীদ হয়নি, আরও 1 বছর পৃথিবীতে বেঁচে ছিল। যখন 2 জনেই মৃত্যুবরণ করেছে, তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, কোনো একদিন আমি স্বপ্নে দেখলাম, ফারাআইতু ফিল মানাম ইন্নী ইনদা বাবিল জান্নাহ, আমি জান্নাতের নিকটে, ওয়া ইযা আনা বিহিমা, আমি তাদের 2 জনের সাথে দাঁড়ানো। তখন জান্নাত থেকে একজন আহ্বানকারী এসে আহ্বান করলেন ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি 1 বছর পরে ইন্তেকাল করেছিল, যে ব্যক্তি শহীদ হয় নাই, তার পরের 1 বছর ইন্তেকাল করেছিল, সেই ব্যক্তিকে ডেকে নিলেন। আবার তিনি দেখলেন ওই ব্যক্তি ফিরে এসে ওই ব্যক্তিকে ডাকলেন, যে ব্যক্তি শহীদ হয়েছে, ওই ব্যক্তিকে পরে ডাকা হয়েছে। আর আমাকে বলা হলো, এর যে তুমি ফিরে যাও, তোমার সময় এখনো আসেনি। এটা ছিল তার স্বপ্ন। দিনের বেলায় যখন তিনি সাহাবায়ে কেরামদের কাছে এই স্বপ্নটা তুলে ধরেছেন, ফাআজিব, তারা সবাই আশ্চর্য বোধ করেছে। ফাবালাগা যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হাদ্দাসাহু হাদিসা, এবং এই ঘটনাটা রাসূলের কাছে ব্যক্ত করা হলো, যে ইয়া রাসূলুল্লাহ, আমি এই স্বপ্ন দেখেছি, কিন্তু এটা আমাদের কাছে আশ্চর্যজনক লাগতেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন আইয়ি যালিকা তাজাবুন, এই স্বপ্নের কোন জিনিসটা তোমাদেরকে আশ্চর্যিত করেছে, কোনটা অবাক তোমাদের কাছে লাগে? তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাযা কানা আশাদ্দার রাজুলাইনি মুজতাহিদান, এই যেই ব্যক্তিটা বেশি মেহনত করেছিল, জিহাদ করেছে, সুম্মা ইস্তুশহিদা, এবং তাকে শহীদ করে দেওয়া হয়েছে, এই ব্যক্তির আগে ওই ব্যক্তি কিভাবে জান্নাতে গেল, যেই ব্যক্তি তার 1 বছরের পরে ইন্তেকাল করেছে? এটা তো আমাদের কাছে আশ্চর্যজনক, যে আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গেল, তার আগে তার বন্ধু কিভাবে জান্নাত পেল? এটা হচ্ছে আশ্চর্যজনক ব্যাপার। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই আশ্চর্য দেখে তিনি বললেন, আলাইসা হাযা মাকাসা, আলাইসা কাদ মাকাসা হাযা বাদাহু সানাতান, এই ব্যক্তি কি ওই শহীদের পরে 1 বছর সময় পায়নি? বলছে পেয়েছে। বেলা 1 বছর বেঁচে ছিল। ও আদরাকা রমাদান, একটা রমজান পেয়েছে? বলছে পেয়েছে। ও সামা, সিয়াম রেখেছে। ও সাল্লা কাজা ওয়া কাজা, এবং এত ওয়াক্ত সে সালাত আদায় করেছে? বলছে করেছে।
ওয়াকাযা মিন সাজদাতিন ফিস সানাহ, আর এক বছরে তার কতগুলো সেজদা অতিরিক্ত জমেছে, বলছে অনেক জমেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কালু বালা, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফামা বাইনাহুমা আবাদু মিম্মা বাইনাস সামাই ওয়াল আরদ। এই এক বছরের রমজান মাস পেয়ে যাওয়াতে, সিয়াম রাখাতে, নামাজ পড়ার কারণে মর্যাদায় ওই শহীদের চেয়ে এই ব্যক্তির মর্যাদার এতটা উঁচুতে উঠে গেছে যতটা দূরত্ব জমিন থেকে আকাশের আছে। তার মানে দুইজনেই ভালো মুসলিম, দুজনেই জিহাদে অংশ নিয়েছিল। একজন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছিল, কিন্তু আরেকজন আল্লাহর কাছ থেকে আরও কিছু সময় পেয়েছিল, যে সময় সে রমজান মাস পেয়েছে, লাইলাতুল কদর পেয়েছে, সালাত আদায় করেছে, জিকির আজকার কত কি করেছে। তাহলে এই ইবাদতগুলো এই ব্যক্তির মর্যাদাটাকে তার পূর্বের বছরের ব্যক্তির চেয়ে এতটা উঁচুতে উঠিয়ে নিয়ে গেছে যতটা দূরত্ব বলা হয়েছে আকাশ এবং জমির মধ্যে রয়েছে। এই একটা হাদিস যেটা ইমাম ইবনে মাজাহ তিনি তার কিতাবুজ জুহুদের মধ্যে উল্লেখ করেছেন। 35 নম্বর একেবারে শেষের অধ্যায় দিকে পেয়ে যাবেন, 31 কোনো কিতাবের মধ্যে 35 নম্বর অধ্যায়। হাদিস হচ্ছে 3925 নম্বর হাদিস, 3925 নম্বর হাদিস। এই সেম আরেকটা হাদিস ভিন্ন ভাষায় আবু দাউদে এনেছেন। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ ওবায়দ ইবনে খালিদ আস-সুলামি আরেকজন সাহাবী থেকে আরেকটা ঘটনা আবু দাউদে পাওয়া যায় যে আখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা রাজুলাইনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন মুসলিমের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন করে দিয়েছিলেন, মানে ফ্রেন্ডশিপ করিয়ে দিয়েছিলেন, যে তোমার ভাই, রক্তের ভাইয়ের চেয়ে বেশি মানে প্রাধান্য দেওয়া হয় এইসব জিনিসগুলোকে, যারা অন্তরঙ্গ বন্ধু আছে। এই দুই ব্যক্তির মধ্যে ভ্রাতৃত্ব কায়েম করে দেওয়া হয়েছিল, যেখানে যেত দুজনের সাথে যেত। ফামাতাল আখারু বাদাহু বিজুমাতিন, এক ব্যক্তি শহীদ হয়েছে, আরেক ব্যক্তি এই বর্ণনায় আসছে যে সে একটা জুমা বেশি পেয়েছে, আও গায়রু, আও এমনই কিছু বলেছে, আও নাহওয়াহা, বা এমনই কিছু বলেছে, নাহওয়াহা, মা এক বছর বেশি পেয়েছে। তখন বলে যখন এই ব্যক্তি মারা গেছে, ফাসাল্লাইনা, আমরা তার সালাত আদায় করেছি, আলাইহি ফাসাল্লাইনা আলাইহি, আমরা তার উপরে সালাত পড়েছি, মানে জানাজার সালাত আদায় করেছি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা কুলতুম, জানাজার নামাজে তোমরা কি বলেছিলা? কুলনা, আমরা বললাম, ফাদাউনা লাহু, ইয়া রাসূলুল্লাহ আমরা তার জন্য দোয়া করেছি। কি দোয়া করেছি? বলতেছে ফাকুলনা আল্লাহুম্মা গফির লাহু ওয়ালহিকহু বিসাহিবিহি, আল্লাহ এই ব্যক্তিকে তুমি ক্ষমা করো এবং এর যে বন্ধু ছিল শহীদ হয়ে গেছে, আল্লাহ তুমি তাকে সেই শহীদের সাথে জান্নাত দিয়ে দাও। আমরা এই দোয়া করেছি। দোয়াতে কোনো ভুল ছিল না। আর সাহাবা একরামদের বিচার খুব সূক্ষ্ম ছিল যে যেই ব্যক্তি শহীদ হয়ে গেছে তার মর্যাদা তো অনেক, যেহেতু এই ব্যক্তি তার সঙ্গী ছিল, একসাথে চলাফেরা করত, এ তো আর ওই মর্যাদা পাবে না, কারণ এ তো শহীদ হইতে পারেনি। এই জন্য তারা দোয়া করেছে, আল্লাহ একে তুমি ক্ষমা করো আর এর বন্ধু যেটা শহীদ হয়ে গেছে ওর সাথে জান্নাত দিয়ে দাও। মানে অনেক বড় দোয়া করেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার আবার ভিন্ন। তিনি বলতেছেন যদি এই দোয়া করে থাকো তাহলে তোমরা তো তাকে ঠকাইলা। কেমন ঠকাইছে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বলতেছেন যে ফাআইনা সালাতুহু বাদা সালাতিহি ওয়া আইনা সাওমাহু বাদা সাওমিহি ওয়া আইনা আমালুহু বাদা আমালিহি, তাহলে এই ব্যক্তির যে এক বছর বেঁচে ছিল তার নামাজগুলোর কি হবে, তার সিয়াম যে রেখেছে সে সিয়ামের কি হবে, তার আমলগুলোর কি হবে, যে এক বছরে বেঁচে থাকার কারণে সে আমলগুলো করতে পেরেছিল, এই আমলগুলোর মর্যাদা কি হবে তাহলে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে বলতেছেন ইন্না বাইনাহুমা কাবাইনাস সামাই ওয়াল আরদ, বরং এই ব্যক্তির এক বছরের আমল তার মর্যাদা ওই শহীদের চেয়ে এতটা উঁচুতে উঠিয়ে নিয়ে গেছে যতটা দূরত্ব এই জমিন থেকে আকাশের আছে। এটা ইমাম আবু দাউদ কোট করেছেন, যেটা হাদিস আপনি 2524 মানে 2524 নম্বরে পেয়ে যাবেন। তাহলে এই দুইটা হাদিস থেকে আমরা আপনার কাছে যে জিনিসটা, যে মেসেজটা পৌঁছাইতে পারি সেটা হলো প্রত্যেকটা মুসলিম এই জমিনে যতদিন বেঁচে থাকবেন আপনার জন্য ততই কল্যাণকর, কিন্তু যদি কোনো কাফের বেদিন পাপী হয় তার জন্যে বড়ই ক্ষতিকর। আর যারা সৎ, যারা মুসলিম, যারা ঈমান আকীদার উপরে আছেন এবং যারা আমল করেন, আপনার প্রত্যেকটা নিঃশ্বাস আপনার জন্য অনেক বেশি মূল্যবান, অনেক বেশি মূল্যবান।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, যে হাদিসটি তিরমিজিতে পাবেন, আইয়ুন নাসি আফদাল, কোন মানুষ সবচেয়ে উত্তম? রাসূলুল্লাহ বলেছেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যার বয়স যত লম্বা আর তার কর্মও সুন্দর, এই ব্যক্তি হচ্ছে পৃথিবীতে সবচেয়ে সম্মানিত ব্যক্তি। তার মানে কি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 60, 70, 80 বছর বাঁচিয়ে রাখে, আর এই 80 বছরে তিনি আল্লাহর ইবাদতে কাটিয়েছেন ধরে নেন, তাহলে যেই ব্যক্তি 60 বছরে মরে গেল, সে রমজান পেল 60, 10 বছর বাদ দেই, কারণ 10 বছর আগের কোনো হিসাবই নেই। যেদিন থেকে শরীয়ত ফরজ হয়েছে তার প্রতি 10 বছর ধরে নেই, তাহলে 60 বছর বেঁচে থাকলে সে অন্তত 50 বছরে 50টা রমজান মাস পেয়েছে, 50টা কদর পেয়েছে। কত রাকাত সে নামাজ পড়তে পেরেছে, কত জিকির আজকার করেছে, কতবার আল্লাহকে ডেকেছে, কত দান সাদকা করেছে, এগুলো আপনি হিসাব করতে পারবেন না। যেই ব্যক্তি আরো 10 বছর বেশি পেল, তাহলে অবশ্যই তার নেকির পাল্লা আরো বেশি ভারী। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার বয়স যত লম্বা আর যার আমল যত সুন্দর, বয়সের পাশাপাশি আমলও বেশি, এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে ভালো ব্যক্তি। ওই হাদিসের মধ্যে আছে মান শাররান নাস, তাহলে সবচেয়ে মন্দ ব্যক্তিকে, মান তালা উমরুহু ওয়া সাইয়্যাহু আমালুহু, তার কর্ম খারাপ কিন্তু লম্বা বয়স পেয়েছে। তার মানে 80 বছর পেয়েছে কিন্তু কর্ম খারাপ। তাতে কি বোঝা যায়? তার মানে যেই ব্যক্তি 80 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত পাপের উপরও ছিল, তার পাপের পাল্লাই ভারী হয়েছে, সে নিজেকে আরো ধ্বংস করেছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি হাদিস আপনার কাছে পেশ করা যেতে পারে, যেটা ইমাম মুসলিম তাহারাতের প্রথম হাদিসে এনেছেন, 422 নম্বরে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুন নাসি ইয়াকদু, প্রত্যেকটা ব্যক্তির সকাল হয়, ফাবাইউ নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা, প্রত্যেক ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে তার দেহটাকে খরচ করে, বিভিন্ন কর্মের মাধ্যমে সে সময় নষ্ট করে। হয় কোনো ব্যক্তি এমন কিছু কর্ম করেছে যেই কর্মের মাধ্যমে সে জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করে নিয়েছে, আবার কতক ব্যক্তি এমন কর্মে সারাদিন পার করেছে সে নিজেকে ধ্বংস করে দিয়েছে। তার মানে প্রতিদিন আমাদের নাজাত এবং ধ্বংসের সাবাব নিয়ে সূর্য উদিত হয়, সূর্য ডুবে যায়, রেজাল্ট হয় যে আমরা কি নিজেকে জান্নাতের কাজ করেছি নাকি নিজেকে জাহান্নামে দেওয়ার কাজ করেছি, এটা আমাদের কর্মের উপরে ফাইনাল করা হয়ে থাকে। অতএব আমাদের কর্ম অত্যন্ত ইম্পর্টেন্ট ব্যাপার। এই জন্য যেই ব্যক্তি যত বেশি বয়স পাচ্ছেন, আপনার কর্মকে সুন্দর করার চেষ্টা করেন। কর্ম সুন্দর হলে আপনার মর্যাদা জেনে নেন অনেক বেশি, অনেক বেশি মর্যাদা। তো এই রমজান মাস শুধু একটা রমজান নয়, বরং রমজান এসেছে আমাদেরকে মর্যাদাবান করার জন্য, রমজান এসেছে আমাদেরকে পাপ মুক্ত করার জন্য। একটু পরেই সে কথাটা আসবে। তা রমজান মাস যদি কোনো ব্যক্তি পেয়ে যান, আপনার অতীতের ভাই যে গত বছর মরে গেছে বা এই রমজান পাবে না, তার চেয়ে আপনার আমার মর্যাদা কি যদি রমজান পেয়ে যায়? আকাশ এবং জমির ডিফারেন্স তৈরি হয়ে যাবে। এতটা উচ্চতে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছে দেবেন যদি একটা রমজান আপনি বেশি পান, যদি একটা সেজদা আপনি এই জমিনে বেশি করতে পারেন, তাহলে এটা হচ্ছে আপনার মর্যাদার জন্য অনেক বড় একটা ব্যাপার। এজন্য ইসলামের ইবাদতগুলোকে আপনি এটাকে বোঝা মনে করবেন না, বরং ইসলামের প্রত্যেকটা ইবাদত আপনার আমার জন্যে আল্লাহ নেয়ামত বলেছেন, নেয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? যেখানে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লা নেকি দিয়ে ভরে যায়। আপনি কি ভাবেন? তাহলে একজন ব্যক্তি কিয়ামতের মাঠে যখন নেয়ামত বন্টন করতে দেখবে, তখন সে আক্ষেপ করে বলবে যে আমি লাউ কদ্দামতু লি হায়াতি, যে আমি যদি আজকের দিনের জন্য আরো কিছু ভালো কিছু করে আসতাম। সে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফজরে উল্লেখ করেছেন যে আমার আফসোস যে আমি যদি আরো কিছু করে আসতাম। তো সেই আক্ষেপের আগেই আমার এবং আপনাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, সন্তুষ্টির জন্য এবং জান্নাতের সুউচ্চ স্থান হাসিল করার জন্য আমাদেরকে অধিক পরিমাণে ইবাদতে কাটাতে হবে। এই রমজানকে কদর করতে হবে, এই রমজানকে মূল্যায়ন করতে হবে যে এই রমজান এসেছে আপনার আমার মর্যাদা বৃদ্ধি করার জন্য। আসলে আমি দ্বিতীয় ধাপ দেখাই যে রমজান যে এসেছে আমাদেরকে ক্ষমা করার জন্য, এই সম্পর্কে স্পষ্ট ঘোষণা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম তিরমিজি কিতাবুস সিয়ামের মধ্যে 681 এবং 682 এই হাদিসগুলো আপনি দেখে নেন। তাতে এবং 618তে রয়েছে আবু হুরায়রা
এবং আন আবি সাইদ, দুইজন সাহাবী থেকে এ হাদিস বর্ণিত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। নিশ্চয়ই রমজানের প্রত্যেকটা রাত এমন রাত যে আল্লাহ অসংখ্য মুসলিমদেরকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করে দেন। রমজানের প্রতি রাত, ইন্না লিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা, আল্লাহর পক্ষ থেকে একটা সংখ্যা নির্ধারণ করেন যে এত সংখ্যক লোককে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হয়, আর এটা প্রত্যেক রমজানের প্রত্যেক রাতে করা হয়, প্রত্যেক দিনে করা হয়। তার মানে প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে জাহান্নাম থেকে অনেক মুসলিমকে ক্ষমা করে দেন। তাহলে রমজান মাস হচ্ছে আমাদেরকে ক্ষমা করার মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অন্যটা বর্ণনা আছে, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা, যেমনটা বলেছে আপনার কাছে যে প্রত্যেক রাতে। আর 682 নম্বর হাদিসে পেয়ে যাবেন, ইন্না লিল্লাহি উতাকাউ ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, রমজান মাসের প্রত্যেক দিনে এবং রাতে। তার মানে রাত বলতে একটা দিন বোঝায়, 24 ঘন্টার এক দিনকে আরবি ভাষায় রাত বলে, কিন্তু 682 নম্বর হাদিসে পৃথক করে বোঝানো হয়েছে। তার মানে দিনে বহু সংখ্যক মানুষকে মাফ করা হয়, রাতের অংশে বহু মানুষকে মাফ করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনে রাতে 12 ঘন্টার মধ্যে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন, আবার রাতের 12 ঘন্টার মধ্যে অসংখ্য মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত করে দেন। আর এটা ঘটে রমজানের প্রতিদিন। এটা একটা আশ্চর্যজনক ব্যাপার। এখান থেকে একটা হাদিসের ইঙ্গিত দিয়ে দিই। একটা অত্যন্ত দুর্বল হাদিস রয়েছে যেটা আমাদের সমাজে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আপনি দেখতে পাবেন ক্যালেন্ডার ছাপা হয় সে হাদিসকে ভিত্তি করে, এবং বাংলার সমাজের প্রায় মসজিদের খুতবাতে তারা এইভাবে বয়ান করে যে দেখেন রহমতের 10 দিন চলতেছে, এই 10 দিন শুধু রহমতই চলবে, বাকি মিডলে যখন আসে মাগফিরাতের 10 দিন চলতেছে, রহমত মাগফিরাত আর কি নাজাত, আর নাজাতের 10 দিন চলতেছে। অথচ একটু আগে তিরমিজির হাদিসে কি শোনাইলাম, ওয়াজালিকা কুল্লা লাইলা, কুল ওয়াজালিকা ফি ইয়াউমিন ওয়া লাইলিন, প্রত্যেক রাত এবং দিনে। রমজানের 30 দিনই ক্ষমা করেন আল্লাহ। তাহলে যেই হাদিসের মধ্যে আছে 10 দিন রহমত, 10 দিন মাগফিরাত, 10 দিন নাজাত, এই হাদিস তখন টিকে না। কারণ সহিহ হাদিস যেগুলোর মধ্যে পুরো রমজান মাসটাকে বরকতময় করা হয়েছে, পুরো মাসকে নাজাতের মাস বলা হয়েছে, পুরো মাসকে রহমতের মাস বলা হয়েছে। এই জন্য আপনি কি 10 দিন ধরে 10 দিন করে করে ভাগ করবেন, এই হাদিস এক তো সহিহ নয়, দ্বিতীয়ত যুক্তি তো টিকবে না। সে হাদিসটা কি সেটা আপনি ইবনে খুজাইমাতে পেয়ে যাবেন। হাদিস হচ্ছে 1887। এই হাদিসের মধ্যে এই কথাটা রয়েছে, ওহুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকু মিনান নার। এর প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন হচ্ছে ক্ষমার মাগফিরাতের, এবং তৃতীয় 10 দিন হচ্ছে ইতকু মিনান নার, জাহান্নাম থেকে মুক্ত হওয়ার দিন। অথচ তিরমিজিতে, আহমদে, অন্যান্য হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ প্রতিদিন মানুষকে মুক্ত করে থাকেন, শুধু শেষ 10 দিন নয়। এই জন্য আপনি চেষ্টা করবেন এই 30 দিনের মধ্যে কোনো একদিন হলেও আপনি যেন আল্লাহর কাছ থেকে ক্ষমা হাসিল করে নিতে পারেন। এটা আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে। ওই 10 দিনের অপেক্ষায় থাকেন না, আপসেট হয়েন না যে 10 দিন শুধু আমার রহমত পেলাম না, আমি হারিয়ে গেল না। আপনি চেষ্টা করবেন এই পুরো রমজান মাস জুড়ে আল্লাহ আপনার জন্য রহমত, বরকত এবং নাজাতের করে রমজান মাস আমাদের কাছে প্রেরণ করে থাকে। এজন্য ওই সমস্ত দুর্বল হাদিসের উপরে নয়, বরং আপনাদেরকে আমরা সঠিক হাদিস যেটা, সেই হাদিসের দিকে আহ্বান করি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত কোনো ঘাটতি নাই। আল্লাহ পুরো রমজান মাসটাকে রহমতের মাস বলেছেন, পুরো রমজান মাসটাকে বরকত করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, তাসাহহারু, তোমরা সেহরি খাও, ফা ইন্না ফি সুহুরি বারাকা, তে তোমরা সেহরি খাও, সেহরিতে বরকত আছে। তো এটা কি প্রথম 10 দিন? কোন দিন? পুরো রমজান মাস। তাহলে সেহরিতে বরকত আছে পুরো রমজান মাস জুড়ে, তাহলে আপনি বলতেছেন প্রথম 10 দিন রহমতের, এ কথা টিকবে না। অতএব নিরাশ হওয়ার কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসকে পাঠিয়েছেন আমাদেরকে ক্ষমা করার জন্য। এই রমজান মাসের আরেকটি বৈশিষ্ট্য যেটা প্রত্যেকটা মুসলিমকে মাথায় রাখতে হবে, অনেকেই বলেন যে আমার দোয়া কবুল হয় না, অনেকেই বলেন যে আমি এত পাপী, আল্লাহকে আমার দোয়া কবুল করবেন। আপনি ভুলে যেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে যেমন মুস্তাজাবুদ দাওয়া করেছেন, তাদের দোয়া আল্লাহ কবুল করতেন। অনেক সৎ ব্যক্তিদের দোয়া আল্লাহ কবুল করে থাকেন। যেমন ওয়াইজ কারণীর নাম শুনেছেন,
তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাজাবুদ দাওয়া বলেছেন, যে ওয়াইজ কারণী যখনই আল্লাহর কাছে কোনো দোয়া করতো কবুল হতো। আমাদের মুসলিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে মুস্তাজাবুদ দাওয়া করে দেন। প্রত্যেকটা মুসলিমের দোয়া আল্লাহ কবুল করবেন, এটা আল্লাহ ঘোষণা করে রেখেছেন। যে রমজান মাস যখন আসবে, তোমার মর্যাদা হলো তুমি দিনে যত দোয়া করবে একটা দোয়া কবুল হয়ে যাবে, রাতে যত দোয়া করবে একটা দোয়া কবুল হয়ে যাবে। এবার আপনি চান আল্লাহর কাছে কি চাইবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসটি ইমাম আহমদ ৭,৪৫০ এবং সাহিহ বাজ্জারে এসেছে। তারগিব ও তারহিবের মধ্যে আপনি 1002 নম্বরে পেয়ে যাবেন। ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন লিকুল্লি আবদিন মিনহুম দাওয়াতুন মুস্তাজাবাতুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসের প্রত্যেকটা দিনে এবং রাতে প্রত্যেকটা মুসলিমকে মুস্তাজাবুদ দাওয়া করে দেওয়া হয়, সে দোয়া করলে তার দোয়া কবুল করা হবে বলে ঘোষণা করা হয়েছে। এবং অন্য আরেকটা হাদিসের শব্দ হচ্ছে, যেটা মুসনাদে আহমদে ৭,১৩৮ পেয়ে যাবেন, ওয়া ইন্না লিকুল্লি মুসলিমিন ফি কুল্লি ইয়াউমিন দুআউন মুস্তাজাবাতুন। নিশ্চয়ই রমজান মাসের প্রত্যেক দিন মুসলিমের একটা দোয়াকে মুস্তাজাবুদ দাওয়া করা হয়। ইয়াদউ ফায়াস্তাজিবু লাহু, সে যদি দোয়া করে তাহলে তার ডাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাড়া দেবেন। এই মর্মে মুসনাদে আহমদে হাদিসটি রয়েছে। তা আমাদেরকে এই মাসটাকে অত্যন্ত গুরুত্বের সাথে নিতে হবে। বলেছিলাম যে এই মাসটা হচ্ছে আমাদেরকে পাপ মুক্ত করার মাস। সেই হাদিস প্রথমে বলেছি, যেটা ইমাম মুসলিম তার 440 নম্বরে এনেছেন, যে রমাদান ইলা রমাদান মুকাফিরাতুম মা বাইনাহুন্না ইজা তানাবাল কাবায়ের। যদি আপনি বড় পাপ থেকে বেঁচে থাকতে পারেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে রমজান মাস আপনার 1 বছরের পাপকে ক্ষমা করার দেওয়ার জন্যেই এ রমজান মাস আসতে আছে। অতএব আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি আমাদেরকে রমজান মাসে পৌঁছে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জাহান্নাম সৃষ্টি করেছেন বটে, কিন্তু আল্লাহ চায় না যে কোনো মুসলিম জাহান্নামে যাক। আমি কোরআন যদি পড়ি না, কিছু কিছু জিনিস আমার নজরে আসে, যেটা আমি এইখন পর্যন্ত ওইভাবে ব্যক্ত করতে কাউকে শুনিনি। আপনি জানেন কিনা জানি না, লক্ষ্য করে দেখেন তো, জাহান্নামে বহু মুসলিম যাবে। জান্নাতেরও দরজা আছে, জাহান্নামের দরজা আছে, জানেন তো এটা না? জান্নাতের দরজা আছে না? কয়টা? 8টা। জাহান্নামের দরজা কয়টা? 7টা। তাহলে যখন বহু মুসলিম জাহান্নামে যাবে, তো জাহান্নামের যেহেতু দরজা আছে, যেমন মসজিদের দরজা দিয়ে তো আপনি ঢুকছেন না? তাহলে জাহান্নামে গেলে তো দরজা দিয়ে যাবে। কিন্তু জেনে নেন, জাহান্নামের দরজা আছে বটে, কিন্তু কোনো মুসলিম জাহান্নামের দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের দরজা প্রস্তুত করে রেখেছেন কাফেরদের জন্য, যেটা জাহান্নামের ভিতর দিয়ে ঢুকবে। আর মুসলিমদেরকে বলা হবে জাহান্নামের উপর দিয়ে পুল সিরাত দেওয়া হবে। সিরাত একটা পুল, যে তুমি যদি পাপ করে থাকো তাহলে পুলের থেকে ছিটকে নিচে পড়ে যাবে, আল্লাহ তোমাকে ফেলবে না। আল্লাহ বলছে, আমি তোমাকে জাহান্নামে দেব না। তোমার কর্মের কারণে তুমি যদি উপর থেকে পড়ে যাও, এটা তোমার কর্মের কারণে, আমি আল্লাহ তোমাকে ফেলবো না। এই জন্য যেই ব্যক্তি জাহান্নামে পড়তে না চান, তাকে পাপ মুক্ত থাকতে হবে। আল্লাহ শুধু জাস্ট উপর থেকে একটা ব্রিজ করে দিবেন, একেবারে চুকা, আদাক্কু মিনা শার ওয়াহাদ্দু মিনা সাইফ। একজন সাহাবী বলতেছেন, আমাদের কাছে পৌঁছেছে যে জাহান্নামের পুলটা চুলের চাইতে চিকন এবং ব্লেডের চাইতে বেশি ধারালো হবে। যদি এমনটাই হয়, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমরা জাহান্নামে পড়ে যাক, এটা আল্লাহ চান না। আল্লাহ বলছেন, যদি কোনো ব্যক্তি পাপ থেকে মুক্ত থাকে, তাহলে এই জাহান্নামটাকে পার করবে সে বিজলির মতো। বজ্র হয় না, আকাশে বিজলি চমকায় না, সে বিজলির মতো পার হয়ে চলে যাবে। আর কাতারফিল আইন, চোখের পলক যেভাবে পড়ে, আপনি চোখটা পলক মারতে কতটুকু সময় লাগে, আপনি দেখতে চাচ্ছেন আপনি জাহান্নামের এই পার, চোখের পলক পড়তে যতটুকু সময় লাগবে না, বহু মুসলিম আছে খোলার সাথে সাথে সে দেখবে সে জাহান্নামের দরজায়। জাহান্নামের আগুন তার গায়ে লাগবে না, কোনো ক্ষতি তার হবে না। আমাদেরকে ওই মর্যাদা হাসিল করতে হলে আমাদের ইবাদতের পাশাপাশি পাপ মুক্ত থাকতে হবে। তা আমি যেটা বোঝাতে চাচ্ছি, আল্লাহ জাহান্নাম সৃষ্টি তো করেছেন, কিন্তু কোনো মুসলিমকে জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করানো হবে না। জাহান্নামের দরজাগুলো কাফেরদের জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত আমাদেরকে জাহান্নামে দিতে চান না। উপরন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে জানেন যে তারপরও মুসলিমদের দ্বারা পাপ হয়ে যাবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপ মুক্ত করার জন্য আমাদেরকে কি দিয়েছেন? বিশেষ কিছু সময়। এই সময়গুলো আসলেই আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করে দেওয়া হয়। আপনি ক্ষমা চান আর না চান, ওই সময়গুলো আসলেই আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। যেমন রমজান মাস,
আসলে আপনি 1 বছরের ক্ষমা পেয়ে যাচ্ছেন। সোমবার, বৃহস্পতিবার এই 2টা দিন জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং আল্লাহর পক্ষ থেকে ওই সমস্ত মানুষকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সাথে শিরিক করে না এবং যারা নিজের ভাইয়ের সাথে শত্রুতা রাখে না। সে হাদিস আপনি মুসলিমে পেয়ে যাবেন, কিতাবুল বিররি ওয়াস সিলাতে। আমি ওদিকে যেতে চাচ্ছি না, যেতে লম্বা হয়ে যাবে সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করার জন্য কি করেছেন? রাস্তাঘাটে যখন আমরা চলি, আমরা যখন ব্যথা পাই, আমরা যখন দুঃখ কষ্টে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা আঘাত, প্রত্যেকটা ব্যথা, প্রত্যেকটা কষ্ট মুসলিমের জন্য মর্যাদার বৃদ্ধি করার সাবাব করেছেন এবং পাপ মিটে যাওয়ার মাধ্যম করেছেন। রাসূল কি বলেছেন জানেন? বুখারী এবং মুসলিমে রয়েছে, মা আসাবাল মুসলিম মিন ওয়াসাবিন আও মারাদিন আও হাম্মিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকা ইউশাকুহা ফামা ফাওকাহা ইল্লা রাফাআহু আল্লাহু বিহা দারাজাত ওয়া হাত্তা আনহু বিহা খাতিয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের সাথে এমন করেছেন, মুসলিমদের দুঃখ বেদনা, দুঃখ কষ্ট যা আছে, এমনকি কাঁটা যদি লেগে যায় বা তার চাইতে হালকা যদি কোনো কষ্ট তার পতিত হয়, এর বিনিময়ে তার মর্যাদা উঁচু হয়, এর বিনিময়ে তার পাপ মাফ হয়ে যায়। ওযু করলে আমাদের গুনাহ ঝরে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়লে প্রতিদিনের নাপাকি দূর হয়ে যাচ্ছে, তারপরও আপনি যদি জাহান্নামে যান, এটা অত্যন্ত আক্ষেপের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি জাহান্নামীকে জিজ্ঞেস করে যে তোমার পাপ মোচন করার জন্য আমি তো ওযুর পানির ব্যবস্থা করেছিলাম, আরামদায়ক পানি, তুমি চাইলে তোমার মতো করে পানি ব্যবহার করতে পারতে, ঠান্ডা চাইলে ঠান্ডা, গরম চাইলে গরম, নরমাল চাইলে নরমাল, তুমি চাইলে ওযু দিয়ে তোমার এই পাপকে ধুয়ে ফেলতে পারতে, কিন্তু তুমি সেটা গ্রহণ করনি, আজকে তুমি জাহান্নামের আগুন তোমার পছন্দ। চাইলে তুমি 4 রাকাত করে নামাজ আদায় করে নিতে পারতা, জোহরে মাত্র 4, আসরে 4, মাগরিবে 3, এশায় 4, এই 17 রাকাত নামাজ পড়লেই তোমার পাপ ঝরে যেত, তুমি সেটা গ্রহণ করনি, আজকে তুমি জাহান্নামের শাস্তির মুখাপেক্ষী হয়ে গেছো। কোনটা সহজ? আল্লাহ তো বহু কাফেরকে এই কথাই বলবেন কিয়ামতের মাঠে, বলা হবে লাউ আন্না লাকা মা ফিল আরদি যাহাবান লাউ ইফতাদাহ বিহি। একজন কাফেরকে বলা হবে, এই যে দেখছো জাহান্নাম, আচ্ছা বলো তো দেখি, তুমি যদি আজকে পুরো পৃথিবীর স্বর্ণের মালিক হইতা আর তোমাকে যদি অপশন দেওয়া হতো যে তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হবে, তুমি এই স্বর্ণের পৃথিবীটা দান করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? যদি 2টা পৃথিবী স্বর্ণ ভরা থাকতো, একটা কাফের ওই দিন জাহান্নাম থেকে বাঁচার জন্য এই কথাই বলবে, নাম আল্লাহ, আমি পুরো 2টা পৃথিবী স্বর্ণ হলে আমি দান করে দেব, আমি প্রস্তুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন জানেন? তোমার কাছ থেকে তো আজকে এটা গ্রহণ করা হবে না, কারণ আমি তোমার কাছে এর চাইতে হালকা কিছু চেয়েছিলাম। কি? আল্লাহ তুশরিকু বি শাইআন, দেখো তুমি আমার সাথে শিরিক করো না, ইল্লা আবাইতা, তুমি অস্বীকার করেছো, ওয়ান তুশরিকা বি, আর তুমি আমার সাথে শিরিক করেছো। শিরিক থেকে বেঁচে থাকা কতটা সহজ! একজন পৃথিবীর মালিক পৃথিবী দান করে দেওয়ার চেয়ে শিরিক করা থেকে বেঁচে থাকা সহজ নয়। যে আমি জবান দিয়ে কোনোদিন শিরিক করব না, আমি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করব না, আমি আল্লাহ ছাড়া আর কাউকে প্রভাবশালী মনে করি না, আমি আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইবো না, এটা কি সহজ নয়? এটা সহজ ছিল, কিন্তু এই ব্যক্তিগুলো সেই সহজ কাজটা গ্রহণ করেনি। অতএব ইবাদত, ইসলামের প্রত্যেকটা ইবাদত আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তির বার্তা নিয়ে এসেছে। এটা আমার জন্য বোঝা নয়, এটা আপনার জন্য বোঝা নয়। ইসলাম এসেছে আমাদেরকে আরো বোঝা মুক্ত করার জন্য। সেই দিন কেউ কারো বোঝা বহন করবে না। কোরআনের 6টা আয়াতে আছে, লা তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা। আল্লাহ বলেছেন কেউ কারো বোঝা বহন করার জন্য এগিয়ে আসবে না। অতএব তোমার বোঝা হালকা করার ব্যবস্থা আল্লাহ করেছেন ওযু দিয়ে, সালাত দিয়ে, সিয়াম দিয়ে, যাকাত দিয়ে, হজ দিয়ে। মানে যার জন্য যেই ক্যাটাগরিটা সহজ আল্লাহ বলেছেন, সেই জন্য তার জন্য সেটাকে লাজিম হিসেবে গ্রহণ করে নেয়। তাহলে এই ইবাদতগুলো তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে পৌঁছে দিতে সক্ষম। অতএব আমাদেরকে ইবাদতের দিকে ঝুঁকতে হবে। এই রমজান মাস আমাদের জন্য আল্লাহর রহমত, ক্ষমা এবং মাগফিরাত নিয়ে উপস্থিত হবে। এটাকে আপনি কোনোভাবে ডিনাই করতে পারেন না, এটাকে কোনোভাবে আপনি অনীহা করে ছেড়ে দেবেন, এটা হতে পারে না। কারণ এই সুযোগ সবার জীবনে বারবার আসে না, আসবেও না। এটা একটা তওবার বার্তা। ফেরাউনের যেমন তওবা করেছিল সময় পার হয়ে যাওয়ার পরে, কিন্তু আল্লাহ চান না যে আমরা ফেরাউনের মতো তওবা করি। আল্লাহ চান সময় থাকতে যেন আমরা ফিরে আসি। এই জন্য এই রমজানকে আমাদেরকে কাজে লাগাতে হবে। রমজানকে আপনি খামখেয়ালি ভাববেন না। এরপরে যেই মেসেজটা আমি আপনাকে দেব, যে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নেশাখোরকে নেশা থেকে মুক্ত হয়ে যাওয়ার কি ব্যবস্থা করেছেন।
একজন নগ্নতা দেখা ব্যক্তিকে কিভাবে সেই বদভ্যাস ত্যাগ করবে সেই ব্যবস্থা কিভাবে করেছেন। একজন বেনামাজিকে কিভাবে আল্লাহ নামাজি বানাবেন সেই পুরো ব্যবস্থাটা রমজান মাসে করা হয়। আপনি বলেন তো দেখি, আমরা যারা পাপে লিপ্ত থাকি, যারা নামাজ পড়ি না, যারা মহিলা সংক্রান্ত সমস্যার মধ্যে ভুগি, যারা লোভে পড়ে গিয়ে পাপ করি, নেশা করি, আপনি কি যেন বলেন একটা, যে শয়তান আমাকে এগুলো করায়, আমি শয়তানের প্ররোচনায়, শয়তানের দ্বারা প্রভাবিত হয়ে আমি এই কাজটা করি বা আমার দ্বারা পাপ হয়ে যায়। যদি রমজান মাসও আপনার দ্বারা পাপ হয়ে যায়, আপনি কাকে দোষারোপ করবেন? আল্লাহ চেয়েছিলেন যে রমজান মাস আসলে যাতে করে আপনি তওবা করতে পারেন, আল্লাহর দিকে ধাবিত হতে যেন আপনার কোনো বাধা না থাকে, এজন্য আল্লাহ নিজের পক্ষ থেকে শয়তানকে বন্দী করে দেন। রাসূল কি বলেছেন? ইযা কানা আউয়ালু লাইলাতি মিন শাহরি রমাদান সুফিদাতি শায়াতিন ওয়া মারাদাতুল জিন। যেই দিন রমজানের প্রথম রাতটা হয়, সেই দিনই আল্লাহ ফেরেশতা কর্তৃক শয়তানকে বন্দী করিয়ে নেন এবং যত দুষ্ট জিন আছে যেগুলো মানুষকে ক্ষতি করে, মানুষকে ওয়াসওয়াসা দেয়, সেগুলোকে বন্দী করে নেওয়া হয়। কেন? এই হাদিস তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। আপনি বলেন তো, যেই শয়তান আল্লাহর সাথে ওয়াদা অঙ্গীকার করেছিল, ফাবিমা আগওয়াইতানি, আল্লাহ যেই মানুষকে কেন্দ্র করে কারণ করে তুমি আল্লাহ আমাকে গুমরাহ করলে, ফাবিমা আগওয়াইতানি লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি তাদেরকে গুমরাহ করার জন্য তোমার সিরাতাল মুস্তাকিমের পথের উপর আমি উৎপেতে থাকবো। শয়তান বলতেছে যে আপনার বান্দাদেরকে আমি আপনার পর্যন্ত পৌঁছতে দেব না, আমি পেছন দিক থেকে টেনে ধরবো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ আমি তাকে চারদিক থেকে ঘিরে ধরবো যাতে করে ও আপনার শুকরগুজার বান্দা হতে না পারে, ও আপনার শুকরিয়া আদায় করতে না পারে। কেন শুকরিয়া শব্দটা বলেছেন শয়তান? কারণ দেখেন আল্লাহ কি করেছেন, আল্লাহ আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে মুসলিম করেছেন, আল্লাহকে চিনার উপায় করেছেন, আল্লাহ নাজাত দেওয়ার জন্য কোরআন নাজিল করেছেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো রাসূল প্রেরণ করেছেন। ইসলাম পালন করতেছে এমন হাজারো মানুষ আমাদের চোখের সামনে, আমরা মসজিদে বসে জুমার খুতবা শুনতে পাচ্ছি। এতগুলো ইহসান করার পরেও যদি আমি আর আপনি আল্লাহর কথা, আল্লাহর পথে না আসি, এটা হচ্ছে না শুকরি করা। আর শুক্রিয়াটা কি ছিল? আপনি এগুলো মেনে নিলেই শুক্রিয়া হতো। কিন্তু শয়তান কি বলতেছে? এরপরে আমি এদেরকে আপনার রাস্তায় আসতে দেব না, যাতে করে তারা না শুকরি করে, যাতে করে তারা কুফরিতে লিপ্ত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া দেখেন, আল্লাহ রমজান মাসে শয়তানকে সেই সুযোগটা দেন না। যে আল্লাহ বলতেছেন ঠিক আছে 11 মাস তোমার চ্যালেঞ্জ, বাকি 1 মাস আমার বান্দাদের চ্যালেঞ্জ। আমার বান্দা যদি হয়ে থাকে তাহলে 1 মাসেও আবার সেই রাস্তায় ফিরে আসবে যে রাস্তা থেকে তুমি তাদেরকে সরিয়ে দিতে চাচ্ছ। তাহলে একজন ব্যক্তি 1 মাসের প্রচেষ্টা করলেই সে নেশা থেকে মুক্ত হতে পারে, সে 5 ওয়াক্ত সালাতে হতে পারে, সে যেই কোনো বদভ্যাস সে ত্যাগ করতে পারে 1 মাসের সময়। এই জন্য যার দ্বারা পাপ হয়ে যাবে আপনি তখন আল্লাহকে বা শয়তানকে দোষারোপ করতে পারবেন না যে আল্লাহ তুমি আমাকে সঠিক রাস্তা দেখাও নাই, বা শয়তান আমাকে গুমরাহ করেছে। আল্লাহ তো আপনাকে দাঁড় করিয়ে দিয়ে বলবেন রমজান মাসে তুমি এত বড় পাপ করেছো কিভাবে। আপনি তখন খুঁজে পাবেন না শয়তানকে, কারণ শয়তান তখন ছিল না, তো শয়তান তখন আপনার সাথেই ছিল না, আপনি কাকে দোষারোপ করবেন? এই জন্য রমজান মাসকে আপনি কদর করার চেষ্টা করেন। যখনই কোনো অন্যায় আপনার সামনে চলে আসবে, আপনি অন্তত এতটা ফিল করেন যে এই পাপটা যদি আমি করি তাহলে আমাকে তো আজকে শয়তান তো ওয়াসওয়াসা দিচ্ছে না, মূলত আমিই শয়তান, মূলত আমাদের মধ্যে শয়তানি কাজ করে। এজন্য আপনি কোনো অবস্থাতে কাউকে দোষারোপ করে কোনো লাভ হবে না। এই রমজান এসেছে আমাদেরকে শুধরানোর জন্য, আর মাত্র 1টা সপ্তাহ বাকি। কেন এই কথাগুলো আমি আপনাকে বলতেছি? আপনি হয়তো ভাবতেছেন ইনশাআল্লাহ রমজান মাস আসলেই আমি নামাজ ধরে নেব, আমি গান বাজনা ছেড়ে দেব, আমি নেশা ছেড়ে দেব। দেখেন মানুষ অভ্যাসের দাস। একটা মানুষ সারা জীবন যে অভ্যাস করে সে চাইলেই হুট করে তার পরের দিন একটা ভালো কাজ করতে পারে না। এজন্য আমাদেরকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে। আপনি এখন থেকে 2-1টা সিয়াম রেখে নেন, তাহলে আপনার কাছে হালকা মনে হবে। এখন থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করেন। 2 ওয়াক্ত যদি জামাত ছুটে যায় পড়ে নেন, যেখানে সময় হবে সেখানেই। আক্ষেপ হবে মাঝে মাঝে রাতে 2 রাকাত নামাজ বেশি পড়েন, তাহলে তারাবি নামাজ পড়তে আপনার জন্য সহজ হবে। এখন থেকে 1টা সপ্তাহ আপনি নিজেকে একটু কন্ট্রোল করেন, লাগামটা টেনে ধরেন, যাতে করে শয়তান আপনাকে পুরো চাবি দিয়ে ছেড়ে না দেয়। কিছু খেলনা দেখেছে না, চাবি দিয়ে ছেড়ে দেয়, কিছুক্ষণ চলতে থাকে,
শয়তান এই কাজটাই করবে এক সপ্তাহে। ও এত বেশি আপনাকে বিভ্রান্ত করে দেবে যাতে পুরো রমজান মাস অর্ধেক পার হয়ে যাবে, আপনার ঘুম ভাঙবে না। এমনটা যেন না হয়। আজকে আপনি এখন তওবা করেন, এখন থেকে আপনি প্রিপারেশন নেবেন। আল্লাহ বিগত 30-40 বছর পার হয়ে গেছে, আমি কোনোদিন তোমার কিতাবটাতে হাত দেই নাই, ইনশাল্লাহ এই রমজানে আমি তোমার কিতাব পড়া শিখে জাতিকে দেখিয়ে দেব। আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কিতাব নাজিল করেছেন 1400 বছর পার হয়ে চলে গেছে। আপনার এখন পর্যন্ত হিতাহিত জ্ঞান হলো না যে আল্লাহ আমাকে পড়তে বলেছেন, আর আমি আল্লাহর কালামটা পড়তেই শিখি নাই। নিজেকে তো ধিক্কার দেওয়া উচিত যে মুসলিম হিসেবে আমি আমার রবের কিতাব পড়তে পারি না। এর চাইতে আক্ষেপের আর কি থাকতে পারে? আল্লাহ বলেছেন ইকরা, তুমি পড়ো। আপনি ভাবতেছেন এটা আমার ওই নাতির বয়সের, ওকে বলছে আল্লাহ, এই জন্য ওকে মাদ্রাসায় ভর্তি করিয়েছেন। না, এটা আল্লাহ ওকে বলে নাই, আপনাকে আমাকে বলেছে আল্লাহ তুমি পড়ো। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 40 বছর, তখন এই আয়াতটা নাজিল হয়েছিল। 40 বছর একজন ব্যক্তিকে বলা হচ্ছে তুমি পড়ো, এখন থেকে শুরু করো। তাহলে আপনার তো অধিকাংশ যারা এখানে আছেন 40 বছর হয় নাই, তাহলে আপনি কি কেন ভাবতেছেন যে আপনাকে আল্লাহ পড়তে বলে নাই? বরং আপনার আমার জন্যই কোরআন। অতএব এই রমজানে আপনাকে কোরআন পড়া শিখতে হবে, এটা আপনার ওয়াদা করতে হবে। আপনি ধিক্কার দেন নিজেকে, বা এইভাবে অঙ্গীকার করেন আমি যদি কোরআন পড়া না শিখি আমি ততক্ষণ পর্যন্ত আল্লাহর রিজিক খাবো না। আপনি ওয়াদা করেন যে আমি আল্লাহর রিজিক খাবো না যদি আমি আল্লাহর কিতাব পড়তে না পারি। তাহলে দেখতে পাবেন যে আপনার জন্য পড়া সহজ হয়ে যাবে, সহজ হয়ে যাবে। অনেক সময় রাগ করে আপনি ঘরের কিছু খান না, ওটা করতে পারেন। তাহলে আপনি কোরআনের ক্ষেত্রে এটা করতে পারেন না যে আমি বের হব না একটা আয়াত না পড়া পর্যন্ত। কেন এটা আপনি করেন না? আমি ঘুমাইতে যাব না বিছানায় একটা আয়াত